থাকবে না, থাকবে না, থাকবে না, বাংলাদেশ থাকবে না, ভারত থাকবে না, সব কিন্তু আমরা পাকিস্তান নাহলে আফগানিস্তান মানে ফেলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ইসলামিক ইনফো বিডির পক্ষ থেকে। তাই সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। 53 বছর ধরে যে হুজুরদের উপরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতাম, সেই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। আমরা কিন্তু অনেকে জানি সেই ভারত উপমহাদেশ থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের শেষ প্রান্তে ভারত কিন্তু স্বাধীন করেছিল এই মুসলমানরা, এই হুজুররা, এই মৌলবাদীরা। আর বাংলাদেশেও রাজনীতির প্রেক্ষাপটে যদি আন্দোলন করতে হয় তাহলে বেশিরভাগ হুজুররাই কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত, কারণ হুজুররা ছাড়া কোনো আন্দোলন হচ্ছে না। তাই বললাম থাকবে না বাংলাদেশ, ভারতও থাকবে না, আমরা ভারত নিয়ে নেবো, কারণ ভারত আমাদের, ভারত মুসলমানদের। যারা বলছে ভারত হিন্দুদের, না, এটা ভুল ধারণা, কারণ হিন্দুরা কখনো যুদ্ধ করেনি, এখন পর্যন্ত কোনো হিন্দু যুদ্ধ করেনি, সব যুদ্ধ কিন্তু মুসলমানরা করে। ভারত উপমহাদেশ থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের 24 পর্যন্ত সব যুদ্ধ বেশিরভাগ মুসলমানরা করেছে। তাই এই দেশ মুসলমানের। তোমরা যে যত লাফালাফি করো, দাপাদাপি করো, ভাই কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। দেশ মুসলমানের, দেশ চালাবে মুসলমানরা। শুরু হয়েছে মুসলমানদের বিজয়। গতকালকে জামাতে আমির গেছিল চরমনায়, সেখানে যায় কিন্তু ঐক্যর ডাক দিয়েছে, ঐক্য ঘোষণাও করেছে চরমনার আমিরের জামাতও সেখানে ছিল, সেও ওকে ডাক দিয়েছে। তাই থাকবে না বাংলাদেশ, ভারতও থাকবে না, ভারত আমরা নিয়ে নেব। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। দাদা, আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি। এটা ইউনূসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান, কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন, ভ্যাট চাপিয়েছেন, প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে, বর্বরচিত ঘটনা হচ্ছে। আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে, হিন্দু। স্বাভাবিকভাবে ইউনূস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে। ভারতের যেসব মিডিয়া প্রচার করছে কয়েক মিনিট লাগবে বাংলাদেশ দখল করতে, ভাই ভুল বলছেন। কারণ মুসলমানরা জানে রক্ত কিভাবে দিতে হয়, আর আল্লাহ রক্ত পছন্দ করে, আর রক্তের বিনিময়ে আল্লাহ স্বাধীনতা দেন। যে সরকারের 41 বছরের ভিতরে নামানোর কোনো পরিকল্পনা মাথায় চিন্তায় আসেনি, সেই শেখ হাসিনা সরাসরি সরকার দেখেন খুব ঠান্ডা মাথায় কত পরিষ্কারভাবে 5 আগস্টে দেশ থেকে পালাতে হলো। যে শেখ মুজিব যা করতে চাইছিল দেশের, এই যে রক্ষী বাহিনী বাকশাল তৈরি করে বিভিন্ন সাধারণ মানুষকে যখন হত্যা করছিল, তখন কোথায় ছিলেন আপনারা? কেউ তো কথা বলেনি, কথা বলেছে ওই সেনাবাহিনীরা। সেনাবাহিনীর জন্য আজ দেশের এই অবস্থা। দেশ এতটুকু পেয়েছেন আপনারা, নাইলে এতদিন থাকতো না। আমরা কিন্তু বাপের মেয়েরও দেখেছি, আর স্বামীর বউরও কিন্তু দেখেছি, দেখিনি কিন্তু তা না, চাচারেও দেখেছি। চাচা কি বলেছে, চাচারে দেখলাম, চাচিরে দেখলাম, বোনরাও দেখলাম। না, কেউ কিছু করতে পারে, যে যখনই সুযোগ পাইছে এই দেশ থেকে লুটপাট করে খেয়ে চলে যাচ্ছে। আর খাতে দেওয়া যাবে না, এদেশ আমাদের, এদেশ মুসলমানদের। তাই এখন থেকে দেশ চালাবে মুসলমানরা। গাইস, আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। গাইস, এই দেশ কিন্তু মুসলমানদের দেশ, আর এই দেশের হাজার হাজার ওলিয়া উলিয়া কিন্তু শুয়ে আছে। দেখেন, এত বড় একটা করোনা চলে গেছিল, সে করোনা সারা বিশ্বের কোটি কোটি লোক মারা গেছে, বাংলাদেশের কয়েকজন লোক মারা গেছে। আর বেশিরভাগ লোক কিন্তু মারা গেছে যারা ওই এসির ভিতর ঘুমায়, যাদের পা মাটিতে পড়ে না, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাড়ি দেয়। কোনো সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু মারা নাই। তাই গাইস, কোনো হুজুরও কিন্তু মারা নাই। এই জন্য বললাম এই দেশ মুসলমানের। তাই ভিডিওটি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এর বিষয় নিয়ে এই ভিডিওর উপরে ভিত্তি করে আমরা কিছু ভিডিও আপনাদের দেখাবো, যে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ অবধি সরাসরি আন্দোলন পর্যন্ত কারা বেশি ভূমিকা রেখেছে। তা আমরা সেই ভিডিওগুলো দেখব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও।
তাই গাইস চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি, আর মতামত আপনাদের হাতে ছেড়ে দিলাম যেটা করলে ভালো হয়। আর আপনারা জানাবেন যে অরিজিনালি এদেশ কাদের। তো চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি। আমাদের আজকে যে বড় ভাই আছেন সাংবাদিক ইলিয়াস হোসেন, উনি কিছু কথা বলেছেন, সেগুলো আপনাদের দেখাবো। আরও কিছু রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তি যারা দেশ নিয়ে ভাবেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। গাইস চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি। আমি আরেকটা জিনিস বলি, এই আন্দোলনের সময় আমি এই বিএনপির লোকেরা এবং তারা সবাই সারাক্ষণ আমাকে বলতো, দাদা আপনি একটু মাদ্রাসার ছাত্রদেরকে বলেন, ওদেরকে একটু নামতে বলেন, ওই জায়গা থেকে একটু নামতে বলেন, হাটাজারি থেকে একটু নামতে বলেন, যাত্রাবাড়ি থেকে একটু নামতে বলেন। এবং এই যে যাত্রাবাড়িতে ঢাকাতে যে সবচেয়ে হিরোইক ফাইটটা হইছে তো যাত্রাবাড়ি, তাই না? ওই অঞ্চলটা কারা করছে? মাদ্রাসা ছাত্ররা করছে। ওই ফাইটটা মাদ্রাসা ছাত্ররা করছে, মূলত মাদ্রাসা ছাত্র। এবং যখন রক্ত দেওয়ার দরকার পড়বে, যখন প্রতিরোধের দরকার পড়বে, যখন বীরত্বের সাথে ফাইট করার দরকার পড়বে, তখন মাদ্রাসা ছাত্র বলতে বলতে একেবারে মুখে ফেনা তুলে ফেলবে। আর যখন মাদ্রাসা ছাত্ররা এই কাজটা করে ফেলবে, তখন ওরে বাবা বাংলাদেশ মৌলবাদী দেশ হয়ে গেল, বাংলাদেশ ইসলামপন্থী দেশ হয়ে গেল। এই মাদ্রাসার ছাত্ররা দখল করে নিল, এই মাদ্রাসার লোকেরা এসে পেশাব করলো ঢাকা ইউনিভার্সিটিতে, এসে ঢাকা ইউনিভার্সিটির পরিবেশ নষ্ট করে ফেললো, এই করলো সেই করলো, এই জমায়েত করলো। নিশ্চিত আছে এদের মানসিকতা চিন্তা। আপনার মাঝখানে একটা পোস্টের কথা মনে আছে দাদা, ওই যে প্রথম আলো, আমি খেয়াল করিনি, এটা আপনার পোস্ট দেখে তারপর খেয়াল করলাম, তারা ওইটাকে স্পন্সর করছে, আপনার বুস্ট করছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে বামপন্থীদের 2.5 জন লোক তারা মিছিল করছে, সেইটা প্রথম আলো আবার স্পন্সর করছে, এটা বুস্ট করে তারপরে মানুষকে জানাচ্ছে বামপন্থীদের সেই মিছিলের কথা। তো ছাত্র শিবির তো কিভাবে চলে সেটা তো ছাত্র শিবির সেই তাদের দক্ষতা দেখিয়ে দিয়েছে। ছাত্র শিবির ওই যে বাম দলের যে মিছিল ছিল, ওই মিছিলের মধ্যে যে 12 জনের মধ্যে 6 জন শিবির করে না, এটা কে জানে। মাদ্রাসা পড়ুয়ারা, এই মোল্লা মৌলবী জঙ্গি জেহাদিরাই 1947 সালে এই মানচিত্র আনছে। যদি না আনতো তাহলে আজকে যারা ওই যে 500 টাকার জন্য হুজুরদের নিয়ে ঝগড়া মানে কি করবেন, এই হুজুরা কি করে সেটা 1947-এ দেখাই দিচ্ছে। এই বাংলাদেশ আজকে দাঁড়ায় আছে, এটার জন্য এই মোল্লাতন্ত্র আমাদের অবদান। 200 বছরের ব্রিটিশ গোলামি থেকে এই মোল্লারা আমাদের রক্ষা করছে, ম্লেচ্ছ জবনের বাদ থেকে এই মোল্লারা আমাদের রক্ষা করছে। আমরা ছিলাম নিচু জাত, আমাদের এই খাজনা নীলকর, আমাদের খাজনা প্রথা, জমিদারদের দাসত্ব থেকে এই মোল্লারা, এই জঙ্গি জেহাদিরা আমাদেরকে রক্ষা করছে। সুতরাং তাদের প্রতি আমি ঋণী আমার জায়গা থেকে। আমার হুজুররা ছাড়া আমাদের অস্তিত্ব, ইতিহাস কেন বলেন না? আজকে 1000 বছর ধরে আমরা মুসলিমরা নির্যাতিত। লক্ষ্য করে দেখেন, 53 বছরই ধরি, 53 বছরে যদি দেখেন, আজকে মাদ্রাসা থেকে সর্বোচ্চ পড়াশোনা করলেও বিসিএস পরীক্ষা দিতে পারে না, অথচ ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার সংস্কৃত পালি পড়লেই সে বিসিএস দিতে পারে। কি হাস্যকর না বিষয়টা? শুধুমাত্র আলেম হওয়ার কারণে এটা পারে না। তো এই বিষয়গুলো নিয়ে আলেমদের আন্দোলন করা উচিত। আলেমদের অবদান নিয়ে কটাক্ষ করার প্রসঙ্গে আমি বলি যে এবার ছাত্র আন্দোলনে আলেমদের কোনো ইন্টারেস্টই নাই এখানে, তবুও তারা ছাত্রদের পাশে এগিয়ে এসেছে। 70-এর অধিক আলেম শহীদ হয়েছে, যাদের মধ্যে 14 জন হাফিজুল কোরআন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নাম বলতে চাই না,